3 মাসের ব্যবধানে দেশের ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে দ্বিগুণ। ডিসেম্বর শেষে এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1,06,000 কোটি টাকার বেশি। এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে এই ঘাটতি প্রায় 58,000 কোটি টাকা, আর বেসরকারি খাতের ব্যাংকগুলোতে প্রায় 49,000 কোটি টাকা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ব্যাংক ব্যবস্থার ঋণের মান অনুযায়ী নির্ধারিত পরিমাণের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনের অর্থ সংরক্ষণ করতে হয় ব্যাংকগুলোকে। ঋণের বিপরীতে ব্যাংকের পরিচালনা মুনাফা থেকে এই অর্থ সংরক্ষণ করতে হয়। এর মধ্যে সন্দেহজনক খেলাপি ঋণে 50% আর মন্দ ঋণে শতভাগ অর্থ প্রভিশনের বাধ্যবাধকতা রয়েছে। ব্যাংক খাতে অনিয়ম জালিয়াতির বড় ছাপ পড়েছে এই প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রেও। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 1,06,000 কোটি টাকার বেশি। এক প্রান্তিকে অর্থাৎ 3 মাসে যা বেড়েছে 50,000 কোটি টাকারও বেশি। শ্রেণীকৃত ঋণের পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবেই প্রভিশনও সেই জিওমেট্রিক্যালি বৃদ্ধি পাবে। ব্যাংক এই 1 বছরের মধ্যে আহামরি এমন কোনো ব্যবসা করেনি যেই ব্যবসায়ের মুনাফা দিয়ে এই হঠাৎ বেড়ে যাওয়া প্রভিশনের যে সুরক্ষা করা, প্রভিশন যে রক্ষা করা দরকার, সেই ঘাটতি মোকাবেলা করা সম্ভব। ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হতো 74,000 কোটি টাকা। বিপরীতে এই ব্যাংকগুলো প্রভিশন রাখতে সক্ষম হয়েছে মাত্র 16,000 কোটি টাকা। অর্থাৎ এই ব্যাংকগুলোতে ঘাটতি রয়েছে প্রায় 58,000 কোটি টাকা। আর বেসরকারি খাতের ব্যাংকগুলোতে 1,36,000 কোটি টাকার প্রভিশনের বিপরীতে সংরক্ষণ হয়েছে 87,000 কোটি টাকা। এতে ঘাটতি প্রায় 49,000 কোটি। প্রভিশন ঘাটতিতে একটা বড় ধরনের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। পূর্বে যেটা যা ছিল তার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সেটা সরকারি ব্যাংকের ক্ষেত্রে তো হয়েছেই, বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেও হয়েছে। যে একটা সংস্কার করার জন্য কমিশন হয়েছে, সেখানে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট তৈরির কাজ চলছে। সেখান থেকে প্রাপ্ত ফলাফলের উপর বা সুপারিশের উপর ভিত্তি করে পরবর্তী স্টেপ বাংলাদেশ ব্যাংক গ্রহণ করবে। এদিকে 3,45,000 কোটি টাকা খেলাপি ঋণের মধ্যে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে 1,36,000 কোটি, আর বেসরকারি ব্যাংকে তা 2 লাখ কোটি টাকার বেশি। ব্যাংকগুলো স্বেচ্ছাই হোক বা যে কোনো কারণ হোক প্রকৃত চিত্র ব্যাংকের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করেনি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।